ওকে দেখো, আমাদের এখানে হচ্ছে আমরা তোমাদের এর আগের যে ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে, ওইখানে হচ্ছে মেইন ডিএনএ থেকে স্টার্ট করছে। বাট ওই মেইন ডিএনএ থেকে তোমাদের আরেকটু বেসিক ক্লিয়ার করে আগের 2-3টা পৃষ্ঠা একটু পড়াই দিই, তাহলে হচ্ছে তোমাদের যে নেক্সট ভিডিওটা দিচ্ছি ওইটা বুঝতে আরও বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা বেশি লং করবো না, 10 থেকে 15 মিনিটের ভিতরেই হচ্ছে আমরা এই ভিডিওটা শেষ করে দেবো। আচ্ছা, তো প্রথমত দেখো, আমরা কিন্তু ক্রোমোজোম পর্যন্ত পড়ছিলাম, এই যে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন পর্যন্ত পড়ছিলাম। ঠিক আছে, আমরা আজকে ক্রোমোজোমের রাসায়নিক গঠন বা রাসায়নিক উপাদান এটা পড়বো। আচ্ছা, খুবই সিম্পল, খুবই বেসিক পড়াই দেবো খালি। ঠিক আছে, দেখো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বা গঠন। আচ্ছা, এখানে ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে দুইটা। ঠিক আছে, ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান কয়টা? দুইটা। একটা হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে প্রোটিন। সো এটা মনে রাখতে হবে, ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদানের মধ্যে এই দুইটা আছে। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। সো আমরা এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে পড়বো। আচ্ছা, সো ক্রোমোজোমের এই রাসায়নিক গঠনের মধ্যে তো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে। সো এই যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। আবার বলতেছি, নিউক্লিক অ্যাসিড দুই টাইপের, ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে, যে নিউক্লিক অ্যাসিড একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। সো আমরা এইখান থেকে ডিএনএ আরএনএ ফুল পড়বো না, আমরা এইখান থেকে জাস্ট জানলাম যে ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে কয়টা উপাদান আছে? দুইটা। ঠিক আছে, কী কী উপাদান আছে বলতো? একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে প্রোটিন ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে। আচ্ছা, আবার ওই নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? ওই নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমার আবার দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং মানে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমার ডিএনএ এবং আরেকটা হচ্ছে আবার আরএনএ। ঠিক আছে, আচ্ছা, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। সো এই ডিএনএ এবং আরএনএ নিয়ে আমরা ব্রিফলি পড়বো। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে সরাসরি, এখানে অনেক কিছুই লিখছে বাট এগুলা ভিতরে খুব ব্রিফলি আলোচনা করা আছে, এই জন্য তোমার এখান থেকে কিছু পড়া লাগবে না, এখান থেকে ডিএনএ দেওয়া কিছু পড়া লাগবে না, এখান থেকেও আরএনএ দেওয়া কিছু পড়া লাগবে না। কেন লাগবে না? কারণ এগুলো ভিতরে অনেক ব্রিফলি বড় করে আলোচনা করা আছে। এই প্রোটিন দিয়ে এখানে কিচ্ছু পড়া লাগবে না। ঠিক আছে, তোমরা সরাসরি চলে আসো। এই যে নিউক্লিক অ্যাসিড কোথায় বড় করে লেখা আছে দেখো, এই যে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তোমরা সরাসরি এখানে চলে আসবে, নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এই নিউক্লিক অ্যাসিড এইটা হচ্ছে আমার এই নিউক্লিক অ্যাসিড। এখন দেখো, নিউক্লিক অ্যাসিড কয় প্রকার বলছিলাম? দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা কি বলছিলাম? আরেকটা হচ্ছে আরএনএ। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। সো আমরা এই ডিএনএ এবং আরএনএ এই দুইটা নিয়ে তো পরের একটা ভিডিও দিচ্ছি, এখন জাস্ট একটু কথা বলবো। ঠিক আছে, একটু বেসিক নিয়ে। আচ্ছা, এখান থেকে তোমার তেমন কিছুই পড়া লাগবে না, তুমি সরাসরি চলে আসো যে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান। ঠিক আছে, মানে ডিএনএ এবং আরএনএর মূল উপাদান। আমি বারবার বলতেছি, নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে আমার ডিএনএ, আরেকটা হচ্ছে আরএনএ। ঠিক আছে, সো আমার এই নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান, এটা আমি, নিউক্লিক অ্যাসিড তো দুই প্রকার, ডিএনএ আরএনএ। সো এই নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান আমি পড়াবো। ঠিক আছে, সো এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কয়টা দেখো তো? নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান হচ্ছে তিনটা, মনে রাখবা। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কয়টা? মোট তিনটা। একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এগুলো তোমরা 9-10-এ পড়ে আসছো, তাই না? অবশ্যই এগুলো তোমরা 9-10-এ পড়ে আসছো। ওই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস বা নাইট্রোজেনাস বেস বা ক্ষারক, ফসফরিক অ্যাসিড, এগুলো তোমরা অবশ্যই ক্লাস 9-10-এ পড়ে আসছো, আমি জানি। আচ্ছা, সো এগুলোই জাস্ট। ঠিক আছে, এগুলো নিয়ে একটু কথা বলবো। দেখো, পেন্টোজ সুগার, এক নম্বরে কি ছিল? পেন্টোজ সুগার। পেন্টোজ মানে কি? পেন্টোজ মানে হচ্ছে 5। পেন্টোজ মানে হচ্ছে 5। আর সুগার মানে কি? সুগার মানে হচ্ছে শর্করা বা চিনি। সুগার মানে শর্করা বা চিনি। সো পেন্টোজ সুগার মানে কি? পেন্টোজ সুগার মানে কি? পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার বা চিনিকেই বলা হয় পেন্টোজ সুগার। একদমই সিম্পল কথা। ঠিক আছে, এখান থেকে আর কিচ্ছু তোমার পড়তে যাওয়ার দরকার নাই। আচ্ছা, এখন জাস্ট পড়বো পেন্টোজ সুগার কয় প্রকার। পেন্টোজ সুগার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রাইবোজ সুগার এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। পেন্টোজ সুগার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে রাইবোজ সুগার এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। আচ্ছা, রাইবোজ সুগারটা আমরা কোথায় পাবো? রাইবোজ সুগারটা পাবো হচ্ছে আমরা আরএনএতে। ঠিক আছে, রাইবোজ সুগারটা পাবো হচ্ছে আমরা আরএনএতে এবং ডিঅক্সিরাইবোজ সুগারটা কোথায় পাবো? ডিএনএতে। এতটুকু জাস্ট তুমি যদি মনে রাখো, মোর দেন এনাফ। এই যে আমাদের যে কেমিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে, এখানেও কেমিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে, এই যে কেমিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে, এগুলো আমরা অন্য একটা অধ্যায় পড়বো, তার নাম হচ্ছে সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন। ওইখানে অনেক বড় করে এগুলো লেখা আছে, এগুলো পড়বো। এখান থেকে এগুলো পড়তে যাওয়ার দরকার নেই। আবার বলতেছি, তোমার পেন্টোজ সুগার দিয়ে কী কী পড়া লাগবে? তোমার জাস্ট পেন্টোজ সুগার দিয়ে পড়া লাগবে হচ্ছে
পেন্টোজ সুগার কি 5 কার্বন বিশিষ্ট শর্করা। দেন পেন্টোজ সুগার কয় প্রকার? পেন্টোজ সুগার হচ্ছে 2 প্রকার। কি কি? এই যে রাইবোজ সুগার এবং আরেকটা হচ্ছে আমার ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজ সুগারটা কোথায় পাওয়া যায়? রাইবোজ সুগারটা থাকে হচ্ছে আরএনএতে এবং ডিঅক্সিরাইবোজ থাকে হচ্ছে ডিএনএতে। এখান থেকে আর কিচ্ছু পড়তে যাওয়ার দরকার নাই। আচ্ছা, দেন আছে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস বা নাইট্রোজেনাস ক্ষারক। আচ্ছা, এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এটা আমরা সবাই জানি, মনে আছে? আমরা 9-10 পড়তাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, মনে আছে? ওগুলাই হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেনাস বেস, ঠিক আছে? আচ্ছা, সো এখানে কি দিছে দেখো, এখানে আমাদের নাইট্রোজেন ঘটিত ক্ষারককে রিং এর সংখ্যার উপর ভিত্তি করে ক্ষারককে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে? সো মনে রাখবা নাইট্রোজেন ঘটিত ক্ষারক হচ্ছে 2 প্রকার, পিউরিন এবং পাইরিমিডিন। এখন পিউরিন এবং পাইরিমিডিন কি, এইটা তোমার বুঝতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আমাদের জাস্ট বুঝতে হবে, দেখো পিউরিনের মধ্যে কোন পিউরিন কোনটা, দেখো 2 রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন, ঠিক আছে? 2 রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন। মানে এগুলো মনে রাখার দরকার নেই, তোমার জাস্ট এতটুকু মনে রাখতে হবে পিউরিন মানে 2, ঠিক আছে? 2 রিং। পিউরিন মানে কি? পিউরিন মানে হচ্ছে 2টা রিং থাকবে। আর কি মানে পিউরিন যে 2 রিং বিশিষ্ট ক্ষারক, এতটুকু মনে রাখলেই হবে। দেন জাস্ট পিউরিনের এক্সাম্পল কী কী আছে দেখো তো, 2টা, অ্যাডিনিন আর গুয়ানিন, ঠিক আছে? অ্যাডিনিন আর গুয়ানিন পড়ছিলাম না আমরা, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ঠিক আছে? ওই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এই 2টার মধ্যে প্রথম যে 2টা অ্যাডিনিন এবং গুয়ানিন, এই 2টা হচ্ছে পিউরিনের অন্তর্ভুক্ত। আচ্ছা, এর থেকে বেশি কিচ্ছু বুঝতে যাওয়ার দরকার নেই, তোমার এখান থেকে জাস্ট 2টা কিওয়ার্ড মনে রাখা লাগবে। একটা হচ্ছে পিউরিন কি, পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষারক, এবং আরেকটা হচ্ছে পিউরিনের মধ্যে কোন 2টা আছে, অ্যাডিনিন এবং গুয়ানিন। এর থেকে আর কিচ্ছু বেশি মনে রাখার দরকার নাই। আচ্ছা, দেন আসি আমরা হচ্ছে পাইরিমিডিনে। পাইরিমিডিন হচ্ছে তাহলে কয় রিং বিশিষ্ট ক্ষারক হবে? 1 রিং বিশিষ্ট ক্ষারক। এখন 2 রিং বিশিষ্ট ক্ষারক কি, 1 রিং বিশিষ্ট ক্ষারক কি, এগুলো তোমার বুঝতে যাওয়ার দরকার নাই। এগুলো আমরা সেল কেমিস্ট্রিতে বা কোষ রসায়নে অনেক বড় করে পড়বো, তুমি জাস্ট এখনই মুখস্থ করো, ঠিক আছে? পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট ক্ষারক। এবং পাইরিমিডিনের উদাহরণ কি বলতো? পাইরিমিডিনের মধ্যে 3টা আছে, 3টা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল, ঠিক আছে? এটা আমরা জানি যে অ্যাডিনিন এবং গুয়ানিন এই 2টা তো আমার পিউরিনের মধ্যে চলে গেছে। সো অ্যাডিনিন আর গুয়ানিন যদি আমার পিউরিনের মধ্যে চলে যায়, তাহলে আর থাকে কি? অ্যাডিনিন, গুয়ানিন, ওই যে সাইটোসিন আর থায়ামিন, ঠিক আছে? এই যে আমার সাইটোসিন আছে, থায়ামিন আছে। আর ইউরাসিল কি মনে আছে? আমরা ক্লাস 9-10 পড়তাম যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। কিন্তু আরএনএতে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এখানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, মনে আছে? আরএনএতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। সো এই ইউরাসিল সেই ইউরাসিল, বুঝছো? আচ্ছা, সো এখান থেকে আমি আবার একটু রিক্যাপ করি। এখান থেকে তুমি আসলে কি পড়বা? আমি আবারও বলতেছি, এটা মুখস্থ করার জিনিস, এখানে বোঝার কিছু জিনিস নাই, বুঝবো আমরা সেল কেমিস্ট্রি অন্য একটা চ্যাপ্টারে। আচ্ছা, আমি আবার রিক্যাপ করি, এখান থেকে কী পড়বা? নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এটা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। আচ্ছা, পিউরিন দিয়ে জাস্ট 2টা ওয়ার্ড মনে রাখবা। একটা হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষারক এবং আরেকটা হচ্ছে এখানে কোন 2টা ক্ষারক আছে, অ্যাডিনিন এবং গুয়ানিন, এতটুকু মনে রাখলেই হবে। দেন পাইরিমিডিন কয় রিং বিশিষ্ট ক্ষারক? 1 রিং বিশিষ্ট ক্ষারক। এবং এখানে কয়টা আছে? 3টা। কি কি? থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল, ঠিক আছে? আচ্ছা, এই শেষ। ক্ষারকের নামকরণ কোনো দরকার নাই। আচ্ছা, দেন আসা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড দিয়েও কিচ্ছু পড়ার দরকার নাই, জাস্ট মনে রাখবা ফসফরিক অ্যাসিড আমাদের নিউক্লিক অ্যাসিড গঠনের একটি উপাদান। এই যে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান আমরা 3টা পাইছিলাম না, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আরেকটা কি? ফসফরিক অ্যাসিড। জাস্ট ফসফরিক অ্যাসিড দিয়া এটা মনে রাখলেই হবে যে ফসফরিক অ্যাসিডটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এর একটি উপাদান। ফসফরিক অ্যাসিড হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিডের একটি উপাদান। এখান থেকে আর কিচ্ছু তোমার মনে রাখার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেলে ফসফরিক অ্যাসিড, জাস্ট একটু সংকেতটা মনে রাখতে পারো, এখান থেকে আর কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট একটু সংকেতটা মনে রাখতে পারো। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। আচ্ছা, দেন আসি নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড জিনিসটা আসলে কি। দেখো, আমার এখানে আছে নিউক্লিওসাইড এবং এখানে আছে হচ্ছে নিউক্লিওটাইড, ঠিক আছে? সো নিউক্লিওসাইড কি আর নিউক্লিওটাইড কি, আমি যদি একদম সোজা বাংলা ভাষায় বলি, ক্লাস 2-3 বাচ্চাও বুঝবে এটা, ঠিক আছে? দেখো, পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এই 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 2টা উপাদান মিল্লা গঠিত হয় হচ্ছে নিউক্লিওসাইড। এই 2টা উপাদান নিয়ে কি গঠিত হয় বলো তো? একটু লাল কালার দিয়ে লিখি, হ্যাঁ, নিউক্লিওসাইড। আচ্ছা, পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এই 2টা মিল্লা গঠিত হয় নিউক্লিওসাইড। আচ্ছা, এই নিউক্লিওসাইডের সাথে যদি ফসফরিক অ্যাসিডটাও যুক্ত হয়ে যায়, এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিডটাও যুক্ত হয়ে যায়, তখন আমরা তাকে বলি নিউক্লিওটাইড। কি? নিউক্লিওটাইড, ঠিক আছে? তখন আমরা তাকে বলি হচ্ছে নিউক্লিওটাইড।
ঠিক আছে। সো নিউক্লিওসাইড কি এবং নিউক্লিওটাইড কি এটা আমরা একটু ভালোভাবে বুঝি চলো। আচ্ছা আমি একটু হোয়াইট বোর্ড আনি তাহলে ভালো বুঝতে পারবা। এই যে আবার আমি লিখতেছি দেখো, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন ঘটিত বেস, নাইট্রোজেন ক্ষারক, এই দুইটা মিললে গঠিত হয় হচ্ছে নিউক্লিওসাইড। আচ্ছা, সো এই নিউক্লিওসাইডের সাথে যখন আবার আমার ফসফেট অ্যাড হয়ে যায়, মানে ওই যে ফসফেট গ্রুপটা, ঠিক আছে, ফসফেট বা ফসফরিক অ্যাসিড সেম কথা, ফসফেট বা ফসফরিক অ্যাসিড সেম কথা, এটা যখন অ্যাড হয়ে যায় তখন আমরা তাকে বলি নিউক্লিওটাইড। ঠিক আছে, তখন আমরা তাকে বলি হচ্ছে নিউক্লিওটাইড। আচ্ছা, সো সোজা বাংলা ভাষায় বললে দেখো, আচ্ছা তো সোজা বাংলা ভাষায় বললে আমি যদি একটু দেখাই তাহলে হচ্ছে একটু ক্লিয়ার করে তোমাদের বিষয়টা দেখো। আমার পেন্টোজ সুগার প্লাস পেন্টোজ সুগার প্লাস হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস, নাইট্রোজেন ঘটিত বেস, আমি পুরাটা লিখতেছি না, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক এক কথা সেম, ঠিক আছে, নাইট্রোজেন বেস বা ক্ষারক। আচ্ছা ঠিক আছে, এই দুইটা মিললে আমার কি গঠিত হয় বলো তো, নিউক্লিওসাইড। আচ্ছা, এবং পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড বা ফসফেট সেম কথা, এই তিনটা মিল্লা আমার গঠিত হয় হচ্ছে নিউক্লিওটাইড। আচ্ছা, সো আশা করি তোমরা বুঝছো নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের পার্থক্যটা। ঠিক আছে, নিউক্লিওসাইডে শুধুমাত্র পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস বা ক্ষারক থাকে এবং নিউক্লিওটাইডে তিনটাই থাকে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। আচ্ছা, সো আমরা ডেফিনেশন পড়লে এখন ইজিলি বুঝবো। দেখো তো ডেফিনেশনটা, এ কোনো নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও এ কোনো পেন্টোজ সুগার যুক্ত হয়ে আমার নিউক্লিওসাইড গঠিত হয়। ঠিক আছে, এই যে সেম কথা আমি এতক্ষণ যা বলছি, নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং পেন্টোজ সুগার এই দুইটা আমার মিল্লা গঠিত হয় হচ্ছে নিউক্লিওসাইড। এখান থেকে আর কিচ্ছু পড়তে যাওয়ার দরকার নাই। আচ্ছা, নিউক্লিওটাইডটা কি, ওই যে এ কোনো নিউক্লিওসাইডের সাথে এ কোনো ফসফেট যুক্ত হলে সেই যৌগকে বলা হয় নিউক্লিওটাইড। আমি এতক্ষণ বৈশা যা দেখাইলাম তাই। ঠিক আছে, ওই যে আবারও বলতেছি, সো নিউক্লিওসাইড কি, নিউক্লিওসাইডের মধ্যে থাকবে হচ্ছে জাস্ট আমার নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং পেন্টোজ সুগার, এই দুইটা মিললে গঠিত হয় হচ্ছে নিউক্লিওসাইড। এবং ওই যে নিউক্লিওসাইড বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও পেন্টোজ সুগার এইটার সাথে, এই যে নিউক্লিওসাইডের সাথে যখন হচ্ছে এই কোনো ফসফেট যুক্ত হয়ে যায় তখন আমরা তাকে বলতেছি হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, আচ্ছা, সো নিউক্লিওটাইডটার দুইটাই হইতে পারে, যদি সংজ্ঞা দাও তাহলে দুইভাবেই দিতে পারো। একটা সংজ্ঞা হচ্ছে নিউক্লিওসাইডের সাথে এখনো ফসফেট যুক্ত হলে তাকে নিউক্লিওটাইড বলে, এটাও বলতে পারো। আবার হচ্ছে ওই যে পেন্টোজ সুগার, এখনো পেন্টোজ সুগার এবং এখনো নাইট্রোজেন ঘটিত ক্ষারক এইটার সাথে এখনো ফসফেট যুক্ত হলে তাকে নিউক্লিওটাইড বলে, দুইটাই সেম কথা। ঠিক আছে, দুইটাই সেম কথা। আচ্ছা, এগুলো কিচ্ছু লাগবে না। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের প্রকার এখান থেকে তো আমরা আবার শুরু করছি, ঠিক আছে। সো আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার, কোনো প্রবলেম থাকলে আমাদের ইনবক্সে নক দিও।